হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে 6 মে, আমাদের একটা বিশেষ দিন। আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। সেই দিনটা হলো আমার ম্যারেজ অ্যানিভার্সারি, 6 মে। আর আজকের দিনটা আমি এভাবেই পালন করলাম, পুজো দিয়েই শুরু করলাম সকালটা। আমাদের অনেক কিছু প্ল্যানিং ছিল, বাট একটা ইনভাইট পড়ে গেছিলো আমার একটা দমদমের ফ্রেন্ড থেকে। সে যখন শুনেছি আমার ম্যারেজ অ্যানিভার্সারি, তো বলছে ওদের বাড়িতে আজকে ম্যারেজ অ্যানিভার্সারি পালন করবে। তো আমরা বিবাহবার্ষিকী মানে আমাদের দুজনের বিয়ের দিনটা আমরা নিজেরা কিছু প্ল্যানিং করতে পারিনি, বান্ধবী করলো। তার সকাল সকাল উঠে, যেহেতু পুজোটা সেবাটা আমার না দিলেই চলবে না, কারণ আমি সেবা দিলেই মনটা আমার ভালো হয়ে যায়। তো বাবা ভোলেনাথকে আর আমি আমার গোপু সোনাকে আর আমার গুরুদেবকে, রাম ঠাকুরকে আমি সকাল সকাল উঠে সেবা দিয়ে দিয়েছি। রান্নাবান্না শেষ, ভোগের রান্নাটা করে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আর আমার সকালটা এইভাবে কাটালাম, শুরুটা এভাবে স্টার্টিং করলাম। তাই তোমাদের কাছে ভিডিও করে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। সবাই লাইক কমেন্টে কম দাও, আজকে দিনটা তো অন্তত কমেন্ট করবে, আর লাইকটা একটু বেশি বেশি করে করবে। তো চলো শুরু করে যাও। এই পুজোটা দেখো আমি সাজিয়েছি এভাবে। আর এখানে দেখো আমার জায়গাটা যেহেতু শহর আছে, কম আছে, ছোট্ট একটা থালের মধ্যে আমি রাম ঠাকুরের ফুল দিয়ে সাজিয়েছি। থালটা আমার ফুলে ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। তো চরণ থালা বলে সেটাকে, ফুল দিয়ে তুলসী দিয়ে সাজাতে হয়। যে যেরকম সাজায় ঠাকুর তাতে খুশি, অনেক খুশি হয়। আর এদিকে আমার শিব বাবাকেও সাজিয়ে দিয়েছি। আর ওই দেখো আমি প্রসাদ নিয়ে বসে গেছি। ভোগের প্রসাদটা নিয়ে, কলা প্রসাদ সব নিয়ে বসে আমার হাজব্যান্ড আর আমি একসাথেই বসেছি। এটা হলো আমাদের সকাল, আজকে টিফিনটা এটাই খেয়েছি, অন্য কিছু খেয়ে নিই। পুজো দিয়ে স্নান করে উঠে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি ভোগটা। কারণ দেখো নিম পাতা ভাজা করেছিলাম সকালে একটু। তা আমাদের ব্যালকনির থেকে নিম গাছটা থেকে পাতা নেওয়া যায়, কচি কচি লাল লাল নিম পাতা। একটু নুন, একটু ঘি, একটু লঙ্কা দিয়ে মেখে খেলে আমার খুবই টেস্ট লাগে। কড়কড়া করে, কোনো তেল টেল না, একটু তাওয়ার মধ্যে রোস্ট করে নিতে হয়। আর এরকম একটু তাওয়ার মধ্যে রোস্ট করে নিলে তেতোটাও অতটা লাগে না। আমার তো খুবই ভালো লাগে, খুবই দারুণ লাগে এই খাওয়াটা। তারপরে ভোগের রান্নাটা নিয়ে বসে গেছিলাম। আমার হাজব্যান্ড সাইডে বসেছে, তো ওই দিকটা আমার হাজব্যান্ড বসেছে, এক সাইডে আমি বসেছি। আর নিম পাতা দিয়ে প্রথম খেয়েছি, খাওয়াটা এত ভালো লেগেছে। আর আমার না নিম পাতাটা খেতে, তোমাদের কার কার ভালো লাগে? নিম বেগুনও হয়, নিম বেগুন খেতে খুব দারুণ লাগে। আর মেখে ভালো করে খেয়েছি। আর ঠাকুরের ভোগের কলাটাও সঙ্গে নিয়েছি। আর একটু কলা দিয়ে মেখে নিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড খায়নি, আমাকে দিয়ে দিয়েছে। তা আমার হাজব্যান্ড যখন খায়নি, আমাকে ওই যে দিয়ে দিল, আমি ওটা মেখে খেয়েছি। আর একটু তেতো, একটু মিষ্টি, মানে একটু দারুণ লেগেছে। কলাটা এমনি খেতে, মানে কাঁঠালি কলা এমনিও খেতে খুব টেস্ট, অতটা কটকটা মিষ্টি হয় না কাঁঠালি কলাটা। তো নিম পাতার সাথে আমি ঘি, নুন, লঙ্কা দিয়ে মেখে খাই, কিন্তু যেহেতু কলাটা ছিল, কলাটা একটু মেখে নিলাম। আর আমার দুধ কলা খেতে তো দারুণ লাগে। কলা বলতে আমি কলার খুব প্রিয় ফলের মধ্যে। কলা, আম কলা এগুলো আমার খুব প্রিয়। আমও প্রিয়, কলাও প্রিয়। কলা দেখলে আমি খেয়ে ফেলি। আমার কলাটা খুবই ভালো লাগে। আর একটু খাওয়াটাও তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট এটা ছিল। আর আমার মেয়ে সকালবেলা ভাত খায় না, আগে আমি খেতাম না, বাট এখন একটু একটু অভ্যাস হয়ে গেছে, কখনো কখনো সকালবেলা একটু ভাতটা খেয়ে নিই। আর একটু সেদ্ধ ভাত হলে আমার খুব, আর কিছু লাগে না, আমার সেদ্ধ ভাত হলেই চলে যায়। বাট আজকে ঠাকুরের বুক টুকগুলো লাঞ্চের জায়গায় ব্রেকফাস্টে করেছি, কারণ যেহেতু আমার বান্ধবীর বাড়িতে আমাদের ইনভাইট আছে। তো এখানে আমি তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ডের সাথে খাওয়াটা সেরে নিচ্ছি, কেন খাওয়াটা মানে ব্রেকফাস্ট মানে করে নিই। একটু লাল চা খেয়েছিলাম সকালবেলা, তো লাল চা একটু মুড়ি খেয়েছিলাম, আর রুটি ফুটি বানাইনি। আর আমার মেয়েকে বিস্কিট আর দুধ দিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্টে। আমার মেয়ে ওদিকে খেয়ে রেডি হচ্ছে, আর আমি এদিকে ভাতটা খেয়ে নিয়েছি, কেন অনেকটা দূর যেতে হবে। তো এখান থেকে 2 ঘন্টায় লেগে যায় দমদম যেতে। আমরা তো শিয়ালদার ওই সাইডটাতে থাকি, ওয়েস্ট বেঙ্গলের দিকে থাকি। আর টালিগঞ্জ সেগুলো পার করে যেতে হয় দমদমে, বিধাননগরে। তো অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য সকালে খাবারটা আমরা সেরে নিয়েছি তাড়াতাড়ি করে। আমার হাজব্যান্ডের সাইডে বসেছিল খেতে। চলো তাহলে সকালে খাওয়াটা সেরে নিই। আর আমি যেগুলো ভোগ রান্না করেছি, আমার হাজব্যান্ড বলেছে যে খুবই ভাত দারুণ হয়েছে। আর আমার হাজব্যান্ডটাকে নিরামিষ যদিও খেত না, মাছ মাংসটা খুব বেশি খেত। আমি মানে দেখো, মাছ মাংস তো সবাই খায়, কিন্তু ডেলি মাছ মাংস খাওয়ার থেকে কখনো কখনো নিরামিষ খাওয়াটা ভালো লাগে। আর আমার ঠাকুরকে যখন ভোগ দিই, ডেলি ভোগ দিই কিছু না কিছু বানিয়ে ঠাকুরকে। তো আমার নিরামিষটা
বেশ দারুণই লাগে। আমার হাজব্যান্ডেরও এখন নিরামিষটা খুব প্রিয় হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে আমরা খাওয়াটা সেরে নিচ্ছি। তোমাদেরকে কী রকম খাওয়া হয়েছে বলবে। আমার হাজব্যান্ড তো এখন নিরামিষটা খুবই ভালো পায়। মাছ মাংস তো দেখো সবাই বানাতে পারো, কিন্তু নিরামিষটা আমরা সবাই অনেকে আমরা নিরামিষটা বানাতে ভালো পারি না। তো আমি তোমাদেরকে নিরামিষ রেসিপি অনেক ভিডিও করে করে তোমাদের দেখা দিচ্ছে, বাট আমার মেয়ের যখন গ্রুমিং ক্লাসটা হয় সেই সময়টা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি না অনেক ভিডিও। তো করে রাখি, বাট অনেক সময় অনেক ভিডিও করা যায় না, মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। মেয়ে শো আছে, সেটাতে তোমরা সবাই জানো ডান্সের শো আছে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের দারুণ লাগবে ভিডিওটা দেখতে। এদিকে আমার হাজব্যান্ডকে আমি ভোগটা উঠিয়ে দিচ্ছি, আর আমার হাজব্যান্ড বাটি নিয়ে বসে গেছে, যেহেতু সকালের খাওয়া ওরকম সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেনি। আর আমাদের তাড়া ছিল, আমরা বান্ধবী বাড়িতে যাওয়ার কথা, এখান থেকে 2 ঘন্টা লাগে আগেই বলেছি। তো ওইদিকে মেয়ে রেডি হচ্ছে, ওই ফাঁকে তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডেরও নিম পাতা ভাজাটা খেতে খুবই ভালো পেয়েছে, আর নিম বেগুনও করে, নিম বেগুনটাও খেতে দারুণ হয়। আর যেহেতু কচি কচি লাল লাল পাতা, এই পাতাগুলো খেতে আরও খুব দারুণ লাগে। সকালে আমি শুধু শুধু চিবিয়েও খেয়ে দিই। আর তোমরা কিছু মনে করবে না, কড়াই থেকে উঠি আমরা নিচ্ছি, হ্যাঁ কড়াই নিয়ে বসে গেছি তাড়াহুড়া করে, কেন কড়াইটা এখন ধুয়ে ফেলবো। এইটু হয়ে গেছে, এটা ধুয়ে ফেলবো, এর জন্য কড়াই নিয়ে তাড়াতাড়ি করে বসে গেছি। ধুতে যখন হবেই তো একবারে নিয়ে বসে গেছি তাড়াহুড়া করে। সেটা তোমরা ইগনোর করবে, কিছু মনে করবে না প্লিজ। আমার ফ্রেন্ডরা কিছু মনে করবে না, যারা আমাকে খুব ভালোবাসো তাদেরকে বলছি না, যারা আমাকে একটু অনেক কমেন্ট করো, অনেক রকম উপদেশ তাদেরকে বলছি। আমিও জানি একটু লেগে গেলে সেটা চুলোতে উঠাতে লাগে না, সেটা ধুয়ে ফেলতে হয়। আর আমি কখনো হাঁড়ি টাড়ি নিয়ে বসি না, সে কড়াইটা ধুয়ে ফেলবো বলে কড়াইটা নিয়ে বসেছি। চলো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি রেডি হবো, বান্ধবী করে যাব। তোমরা দেখতে থাকো, আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা দেখতে থাকো, কেউ কেটে দেবে না। আজকে একটু খাওয়াটাও তোমাদের কাছে শেয়ার করেছি, চলো তাহলে দেখতে থাকো। আর দেখো আমি বান্ধবী ঘরে রেডি ফেডি হয়ে এসে গেছি দমদমে। তো এখন বাজে 11:30, 11:30 হয়ে গেল। তা আমাকে বলেছিল অনেক সকালে আসতে, যে পুজো টুজো করে সকালে ব্রেকফাস্ট করা এগুলো সব করে টোরে আস্তে আস্তে অনেকটা টাইম লেগেছে। তো আমরা 9:30টার সময় রওনা দিয়ে দিয়েছিলাম, বাট এখন 11:30 বাজে, ট্রাফিকও জাম থাকে, রাস্তাঘাটে অনেকটা ভিড় হয়ে যায়। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম, তারামার মন্দির টন্দির ছিল, ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই কুকুরটা আমাদের পিছু পিছিয়ে আসছিল, তারামার মন্দিরটা দর্শন করছিলাম। এই যে এখানে একটা তারামার মন্দির আছে, দর্শন করছিলাম, কুকুরটা আমাদের পিছু পিছিয়ে এসছে। তো চলো আমরা আসার সাথে সাথেই আমাদের অনেক গল্প টল্প হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করলাম না, একটু লজ্জা পাচ্ছিল ওরা। আর আমরা 1টা বাজে এখন লাঞ্চ করতে বসে গেছি। এখানে আছে সাদা রাইস, আর আছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর আছে বেগুন ভাজা, আর ডাল, মিক্স ভেজিটেবল দিয়ে ডাল করেছে, সমস্ত সবজি দিয়ে মুসুরি ডাল করেছে। তো এই যে আমার হাজব্যান্ড আর উপরে ধন্যপাতা ছিটিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ড খাচ্ছে, আমি এদিকে সাইডে ভিডিওটা একটু ক্লিপিংটা নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে আমরা এখন খেতে বসে যাব। বান্ধবী বাড়িতে এসে এতটা মজা হচ্ছে, কি বলবো। আর ওরা আমাকে বলছিল অনেক কিছু মাছ টাছ রান্না করছিলো, তো আমরা বলছি এত কিছু আমরা খেতে পারবো না, সিম্পল আমাদেরকে দাও। আর ডালের সাথে বাঁধাকপি দিয়ে মাছের মাথা বলে আর কিছুই লাগে না, আর সঙ্গে পড়ে গেছিলো বেগুন ভাজা, আর কিছুই লাগে না। আর অতটা কিছু খেয়ে নষ্ট করার থেকে যতটুকু খাবো ততটুকু নেওয়াটাই ভালো। আর এদিকে দেখো আমি এদিকে অল্প ভিডিও করে নিয়েছি তোমাদেরকে। আর এখন চলে গেলাম, চিকেনও ছিল, চিকেনটা স্কিপ হয়ে গেছিলো কোনো কারণে। আর এদিকে ছিল চিকেনটা নিয়েছিলাম, তারপরে দই চাটনি মিষ্টি এগুলো আর খাওয়া হয়নি, কেন এগুলো বিকালে খাবো বলে রেখে দিয়েছিলাম, কিন্তু পরে আর ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। আর এদিকে একটা মন্দিরে এসে গেছিলাম, ওদের বাড়ির সামনে মন্দিরটা, এখানে এসে গেছি প্রণাম করতে। এটা হলো ভৈরব বাবার মন্দির। ভৈরব বাবা এখানে সাধু সন্তরাই থাকে, সাধু সন্তরাই এখানে আরতি করে, সন্ধ্যের সময় পুজো করে। এটা ভৈরব বাবার মন্দির, দমদমে খুব নাম করা ভৈরব বাবার মন্দিরটা, তোমাদের একটু দর্শন করে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো বলো। আর তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক হ্যাপি।